যদি একটা সিঙ্গেল ওয়ার্ডে পিসমেকারের দ্বিতীয় সিজনের রিভিউ দিতে হয় তো আমি বলবো সেরা, কারণ এই সিরিজটাতে ড্রামা, ইমোশন, অ্যাকশন একই সাথে ডিসির ডার্ক নেচারটাও ধরে রাখে। এবং আপনি যদি জেমস গানের অন্যান্য কাজগুলোও দেখে থাকেন তাহলে বুঝবেন যে সে কিন্তু তার সিনেমা বা সিরিজে ফ্যামিলি, বন্ধুত্ব এগুলোর গুরুত্বটা ভালো মতন বোঝায় আমাদের। কে এই পিসমেকার? তার নাম হচ্ছে ক্রিস্টোফার স্মিথ, যে চরিত্রটাকে পোর্ট্রে করেছে জন সিনা, এবং সে নিজেকে বিশ্বের সব থেকে বড় মার্কসম্যান মনে করে, মানে সে মনে করে, অন্য কেউ মনে করে না। এখন ব্যাপারটা হচ্ছে যে শুরু থেকে তাকে একটা ভিলেনের মতন দেখালো, পরে কিন্তু সে আমাদের একটা পছন্দের চরিত্রতে পরিণত হয়েছে। আসলে পিসমেকার একটা মিসআন্ডারস্টুড ক্যারেক্টার। মনে আছে সুসাইড স্কোয়াডে পিসমেকার যখন রিক ফ্ল্যাগ জুনিয়রকে হত্যা করেছিল তখন মরার আগে রিক ফ্ল্যাগ জুনিয়র তাকে বলেছিল যে পিসমেকার হোয়াট এ জোক। শুধু রিক ফ্ল্যাগ জুনিয়র না, পিসমেকারের নিজের পিতাও তো তাকে সারা জীবন একটা জোকার হিসেবেই দেখেছে। বাই দ্য ওয়ে, পিসমেকারের প্রথম সিজন আমি অলরেডি এক্সপ্লেইন করে ফেলেছি, যেখানে আমরা দেখেছিলাম যে পিসমেকার এবং তার সম্পূর্ণ গ্রুপ একত্রে কিভাবে গোটা বিশ্বকে একটা এলিয়েন ইনভেশনের হাত থেকে বাঁচিয়েছিল। তো সেটার একটা প্লেলিস্ট বানানো রয়েছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, দেখতে একদমই ভুলবেন না। তো পিসমেকার নিজেকে খুবই ভালোবাসে, একই সাথে সে ব্যাটম্যানকে খুব ঘৃণা করে, সম্পূর্ণ জাস্টিস লিগকেও কিন্তু সে ঘৃণা করে। তবে এই দ্বিতীয় সিজনে একটা ছোট চেঞ্জ করা হয়েছে, কারণ পিসমেকারের প্রথম সিজনটা যখন ছিল তখন ডিসিইউর অস্তিত্ব ছিল, ডিসির একটা আলাদা ইউনিভার্স চলছিল। তবে তারপরের গল্প তো আমরা দেখে নিলাম, ডিসির সব পুরনো প্রজেক্টগুলো স্ক্র্যাপ হয়ে গেছে, একদম নতুন করে শুরু হচ্ছে সবকিছু। তো আগের সিজনে আমরা দেখেছিলাম যে পিসমেকার গোটা দুনিয়াকে বাঁচিয়ে যখন বেরোচ্ছে সেই সময় জাস্টিস লিগ এসেছে, মানে তাদের আসতে অনেক লেট হয়ে গেছিল বলে পিসমেকার তাদেরকে দুটো বাজে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তবে ডিসির এই বর্তমান ইউনিভার্সে জাস্টিস লিগের কোনো অস্তিত্ব নেই, এখন যেটা আছে সেটা হচ্ছে জাস্টিস গ্যাং, যাদেরকে সুপারম্যান সিনেমাতে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে। তো এবারও পিসমেকার ঠিক সেরকমই দুটো তাদের বাজে কথা শুনিয়ে চলে যায়। এবার তো গাই গার্ডনারকে সে দুটো বাজে কথা বলে, সুপারম্যানকে তো অলরেডি সে লাইভ টেলিভিশনে দুটো নোংরা কথা শুনিয়েছে, ইভেন একটা বৃদ্ধ লোকের সাথে তো ঝগড়া পর্যন্ত সে করেছিল, কারণ সেই বৃদ্ধ লোকটা ব্যাটম্যানকে পছন্দ করতে তাই। তবে এত কিছুর পরেও আমাদের এটা বলতেই হবে যে ক্রিস্টোফার স্মিথ অর্থাৎ পিসমেকার একটা ভালো মানুষ। তো আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি পিসমেকারের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো পিসমেকার এবং তার সাথে রয়েছে তার প্রিয় পাখি ইগলি। তো ইগলি এখন একটু উড়তে চায়, বাইরে বেরোতে চায়, তবে বাইরে বরফ পড়ছে, প্রচন্ড ঠান্ডা। সেই কারণে পিসমেকার তাকে একটা এক্সট্রা ডাইমেনশনাল স্পেসে নিয়ে যায়, মানে এমন একটা দুনিয়ায় যেটা আমাদের স্পেস টাইমের ঊর্ধ্বে, যে জায়গাটাকে বলা হয় কোয়ান্টাম আনফোল্ডিং চেম্বার। এখন এই জায়গাটা কে বানিয়েছে? পিসমেকার তো অবশ্যই বানায়নি, সে তার পিতার থেকে একটা ডিভাইস পেয়েছিল যেটার মাধ্যমেই সে এই কোয়ান্টাম আনফোল্ডিং চেম্বারে যেতে পারে। তো সেই স্থানটা অনেক বড় একটা জায়গা, যেখানে ইগলি মনের শান্তিতে উড়তে পারবে। তবে ইগলি উড়ে যে কোথায় চলে গেছে সেটার পিসমেকার জানে না। সে তো ইগলিকে ডাকছে, ইগলি আর ফিরে আসছে না। তো পিসমেকার তাকে খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে স্থানের দরজাটা ঠিক তার ঘরের দরজাটার মতনই, মানে পিসমেকার যে দরজাটা খুলে এই স্থানে এসেছে ঠিক তেমনই একটা দরজা সেখানে রয়েছে। পিসমেকার তার নিজের ঘরের দরজার কোডটা দেয় এবং সেই দরজাটাও খুলে যায়। সে যখন ভেতরে প্রবেশ করে সে নিজের পিতাকে দেখতে পায়। তার পিতা তাকে দেখে নিয়েছে এবং তাকে জিজ্ঞেস করছে যে কি হলো, তার কি ঘুম হয়নি নাকি ঘুমের মধ্যে সে হাঁটছে। এখন তার পিতারই প্রশ্ন দেখেই সে শকড হয়ে যায়, সে ভয় পেয়ে যায় এবং দরজা বন্ধ করে আবার পালিয়ে যায়। কেন? কারণ আসল দুনিয়াতে তো তার পিতা মারা গিয়েছে, এটা একটা আলাদা ডাইমেনশন। যাই হোক, পিসমেকার এই কথাগুলো তো কাউকে বলেনি। সে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করে, লিওটা অ্যাডেবায়ো। তারা দুজনেই এই মুহূর্তে বেকার, মানে তার সম্পূর্ণ গ্রুপই এই মুহূর্তে বেকার। কারণ আগের গল্পে দেখেছিলাম যে অ্যাডেবায়ো তার মায়ের সব সিক্রেট ব্যাপারগুলো গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছিল। তার মাকে, তার মা হচ্ছে অ্যামান্ডা ওয়ালার, মনে আছে তো? এই মানুষটাই কিন্তু সেই টাস্ক ফোর্স এক্স বানিয়েছিল, যেটাকে আমরা দ্য সুইসাইড স্কোয়াড নামে চিনি। তো সেই অ্যামান্ডা ওয়ালার যে গোপনে বেআইনিভাবে এরকম একটা স্কোয়াড বানিয়েছিল, যাদেরকে পাঠিয়েছিল এরকম একটা মিশনে, এই সব কিছু সে গোটা দুনিয়ার সামনে জানিয়ে দেয়। ফলস্বরূপ অ্যাডেবায়ো এবং তার বন্ধুরা নিজেদের চাকরি হারায়। তো আমাদের পিসমেকার নতুন চাকরি খোঁজার জন্যই গেছে জাস্টিস গ্যাংয়ের সাথে সাক্ষাৎ করতে, যেখানে ম্যাক্সওয়েল লর্ড তার ইন্টারভিউ নেয়। এই মানুষটাই কিন্তু এই সম্পূর্ণ জাস্টিস গ্যাংকে ফান্ড করে। এবার ব্যাপার হচ্ছে কি, তারা পিসমেকারের ইন্টারভিউ তো নিচ্ছে, কিন্তু তাদের যে মাইকটা ছিল সেটা অফ ছিল না, যার কারণে তারা নিজেরা কি আলোচনা করছে, অর্থাৎ ম্যাক্সওয়েল, গাই গার্ডনার, হকগার্ল, তারা নিজেরা কি সব আলোচনা করছে সেই সব কথাগুলো পিসমেকার শুনতে পেয়েছে। তারা কি আলোচনা করছে? কিছুই না, জাস্ট বেকার আলতু ফালতু পিসমেকারকে নিয়ে দুটো বাজে বাজে কথা। মানে যেমনটা বললাম, পিসমেকার নিজে যতটা সিরিয়াস কিন্তু তাকে কেউ সিরিয়াসলি নেয় না। যে কথাগুলো পিসমেকার শুনতে পেয়ে যায় তার মনে লাগে এবং সে সেখান থেকে বেরিয়ে চলে যায়।
অন্যদিকে তাদের আরেকজন বন্ধু এমিলিয়া হার্টকোর্ট, যেমনটা বললাম প্রত্যেকেই চাকরি হারিয়েছে, সেও সব জায়গায় চাকরি খুঁজে যাচ্ছে, তবে কেউ চাকরি দিচ্ছে না, মানে কোনো ইন্টেলিজেন্স সার্ভিস তো তাকে চাকরি দিচ্ছেই না। তার থেরাপিস্ট তাকে জানায় যে তার মধ্যে নাকি একটা টক্সিক ম্যাসকুলানিটি রয়েছে, যেটা শুনতে পেয়ে হার্টকোর্ট অবাক হয়ে যায় যে সে তো মেয়ে, তার মধ্যে এই টাইপের অভ্যাস কিভাবেই বা লাগে। আসলে সে একটু উগ্র এবং চাকরি হারানোর পর সে আরো উগ্র হয়ে গেছে। পরে পিসমেকার তার সাথে সাক্ষাৎ করে। অ্যাকচুয়ালি পিসমেকার বা আমাদের স্মিথ সে কিন্তু হার্টকোর্টকে পছন্দ করে। আমরা এটাও শুনি যে তাদের মধ্যে একটা বোটে কিছু একটা হয়েছিল, কি হয়েছিল সেটা নয় পরে জানা যাবে। তবে পিসমেকারের মনে এমিলিয়ার জন্য কিন্তু একটা আলাদা জায়গা রয়েছে, কিন্তু এমিলিয়া সেটাকে মানছে না। সে যেন কেয়ারই করে না যে পিসমেকার কি ভাবছে আর কি। মন খারাপ করে পিসমেকার চলে যায় তার বাড়িতে নেশাভান করার জন্য। এখন চরম পার্টি করে নেশা টেশা করার পর তার মাথায় জেগে যায় যে সে আলাদা একটা ডাইমেনশনে যাবে। মনে আছে তো, সে ভুলবশত সেই দুনিয়াতে চলে গেছিল যেখানে তার পিতা জীবিত ছিল। আর কেনই বা সে যাবে না? এই দুনিয়াতে তাকে কেউই পছন্দ করে না, তার পিতা তাকে ঘৃণা করতো যে মারা গিয়েছে, সবাই তাকে নিয়ে মজা ঠাট্টা করে, ইভেন একটা মেয়েকে তার ভালো লেগেছে, সেই মেয়েটাও তার ফিলিংসটা বুঝছে না, তো সে কেনই বা এখানে থাকবে? সেই কারণে পিসমেকার আবার চলে যায় সেই কোয়ান্টাম আনফোল্ডিং চেম্বারে। তবে সেই মুহূর্তে আর্গাসের কাছে একটা রিপোর্ট চলে যায়। আর্গাস হচ্ছে এক টাইপের গভর্নমেন্টের এজেন্সি যারা বিভিন্ন ধরনের সিক্রেট অপারেশন এই টাইপের জিনিসগুলো করে থাকে। তো হয়েছে কি, সেই সুপারম্যান সিনেমাতে আমরা দেখেছিলাম যে লেক্স লুথার এক টাইপের পোর্টাল ওপেন করেছিল, যার ফলে একটা ডাইমেনশনাল রিফট হয়ে যায় এবং সম্পূর্ণ মেট্রোপলিস শহরটাই ধ্বংস হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আর্গাস আরো তৎপর হয়ে গেছে যে এই টাইপের মিস্টেক যাতে আর না হয়। তবে সেই রিফটের সময় তারা যে টাইপের এনার্জি সিগনেচার পেয়েছিল ঠিক একই টাইপের এই সিগনেচার তারা পিসমেকারের বাড়িতে পেয়েছে। প্রথমে তারা ভেবেছিল যে এটা সম্ভবত কোনো গ্লিচ, তবে আজকে আবারও সেম সিগনেচার তারা পেয়েছে। অর্থাৎ যখনই কেউ অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার পোর্টাল ওপেন করে তখনই সেটা সিগন্যালটা আর্গাসের কাছে চলে যায়। বর্তমানে আর্গাসের ডাইরেক্টর হচ্ছে রিক ফ্ল্যাগ, যে তার এক এজেন্টকে পাঠায় দেখার জন্য যে পিসমেকারের বাড়িতে সব ঠিকঠাক আছে নাকি সেটাও কোনো গ্লিচ। এবং কে সেই এজেন্ট? সেটা হচ্ছে জন ইকোনমস, অর্থাৎ পিসমেকারই এক বন্ধু। তার প্রত্যেকটা পার্টনার নিজেদের চাকরি হারিয়েছে, তবে জন কোনো মতে হাতে পায়ে ধরে এখানে নিজের জবটা করছে। তার চাকরি হচ্ছে সারা দিন বসে পিসমেকারের উপর নজর রাখা, এবং সে সেটাই করছে। অ্যাকচুয়ালি ইকোনমস তো সবই জানে, তা সত্ত্বেও সে রিক ফ্ল্যাগকে কিছু বলে না। সে সরাসরি চলে যায় অ্যাডেবায়োর কাছে, তাকে জিজ্ঞেস করে যে সে কিছু জানে নাকি। আসলে পিসমেকার তার এই সিক্রেট পোর্টালটার ব্যাপারটা তার বহু বন্ধুর থেকে লুকিয়ে রেখেছিল। জন সাবধান করতে এসেছে যে সেই রিক ফ্ল্যাগ কিন্তু পিসমেকারের উপর নজর রাখছে। অন্যদিকে হার্টকোর্ট চাকরি হারানোর পর চরম উগ্র হয়ে গেছে। সে চলে যায় একটা বারে ইচ্ছে করে মানুষদের সাথে মারপিট করার জন্য, আর এরকম ভাবেই তার এক একদিন কাটছে। অন্যদিকে পিসমেকার যে শান্তির খোঁজে চলে গেছে সেই আলাদা একটা ডাইমেনশনে, যেখানে তার পিতা তো জীবিত রয়েছে, একই সাথে তার ভাই কিথ সেও জীবিত রয়েছে। আসলে পিসমেকার বা আমাদের ক্রিস্টোফার স্মিথ যে পরিবারটা চেয়েছিল ছোটবেলার থেকে, সেই পরিবারটা সেখানে জীবিত রয়েছে। পিসমেকারের হাতেই তার ভাই কিথ মারা গিয়েছিল ছোটবেলাতে, সে এখন তার পাশেই দাঁড়িয়ে আছে। এবং এখানে তারা জাস্ট একটা পরিবার না, এদেরকে টপ ট্রাইও বলা হয়, কারণ এরা তিনজনই এই দুনিয়াতে সুপারহিরো, যারা বিভিন্ন থ্রেড বিপদের হাত থেকে এই দুনিয়াটাকে বাঁচাচ্ছে। পিসমেকার সেখানে গিয়ে নিজের পরিচয় গোপন করে তাদের সাথে একটু গল্প টল্প করে, যে জিনিসটা সে এত দিন ধরে চেয়েছিল। তবে এই সুন্দর শান্তির মুহূর্তটাই অশান্তির মুহূর্তে পরিণত হয়ে যায় যখন সেই দুনিয়ার পিসমেকার সেখানে চলে আসে এবং তার উপর আক্রমণ করে দেয়। এখন আমাদের অরিজিনাল ক্রিস্টোফার বা পিসমেকার সে তো লড়তে চায় না, তবে তার হাতে তো কোনো রাস্তা নেই, তাকে বাধ্য হয়ে লড়তে হয় এবং অ্যাক্সিডেন্টলি সে তার নিজেরই আলাদা আর একটা ভেরিয়েন্টকে সেখানে হত্যা করে ফেলে। অন্যদিকে প্রায় 8 মাস আগের একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই, যখন রিক ফ্ল্যাগকে সেই আর্গাসের ডাইরেক্টর বানানো হয়েছিল এবং ক্ষমতা পাওয়ার পরেই সে প্রথমে তার নিজের ছেলের মৃত্যুর সব রিপোর্টগুলো হাতে নেয়। আসলে তার ছেলের মৃত্যুর সব রিপোর্টগুলো এতদিন তার থেকে গোপন করা হয়েছিল। তার ছেলের নাম হচ্ছে রিক ফ্ল্যাগ জুনিয়র, যাকে আমরা দ্য সুসাইড স্কোয়াড সিনেমাতে দেখেছিলাম এবং যে পিসমেকারের হাতে মারা গিয়েছিল। পিসমেকার তাকে মারতে চায়নি, অ্যাকচুয়ালি পিসমেকারের যে বস বা সেই আর্গাসের যে ডাইরেক্টর তখন ছিল, অর্থাৎ অ্যামান্ডা ওয়ালার, সে কিন্তু আদেশ দিয়েছিল তাকে হত্যা করার। একই সাথে পিসমেকার কিন্তু তারপরে প্রজেক্ট বাটারফ্লাইতে খুব দারুণ কাজ করেছে, এই আর্গাস কোম্পানিকে কিন্তু অনেক হেল্পও করেছে, যেটা আমরা পিসমেকারের প্রথম সিজনে দেখেছিলাম। তা সত্ত্বেও রিক ফ্ল্যাগ পিসমেকারের উপরে বদলা নিতে চায়, কারণ সে তার ছেলেকে হত্যা করেছে। এখন কিভাবে সে বদলা নেবে? সে ছুতো খুঁজছে, সে চায় যে পিসমেকার একটা ভুল করুক, আর সেই কারণেই তো সে পিসমেকারের উপরে 24/7 সার্ভিলিয়েন্স রেখে দিয়েছে, তার উপর নজর রাখা হবে। তো জন তার উপর নজর রাখছে, তবে জন একা না, আরেকজন মানুষকেও পাঠানো হয়েছে যার নাম হচ্ছে ল্যাংস্টন ফ্লিউরি। তো এই মানুষটা একটু
একটু ফানি টাইপের, যার কথাবার্তার টোন একদমই জনের পছন্দ না। সে জনকে জিঞ্জার কুল বলে ডাকে, যে নামটাও জনের পছন্দ না। তো তারা দুজন মিলেই এখন পিসমেকারের উপরে নজর রাখবে। আসলে জন সে তো পিসমেকারের পুরনো বন্ধু, সেই কারণেই রিক ফ্ল্যাগ জনের উপরে একটু সন্দেহ করেছে। হয়তো জন অনেক কিছুই বলছে না তাদের, সেই কারণেই এই মানুষটাকে পাঠানো হয়েছে। তো তারা দুজন মিলেই নজর রাখছে এবং তারা দেখে যে অ্যাডেবায়ো পিসমেকারের সাথে সাক্ষাৎ করে। কেন? ওয়েল, অ্যাডেবায়ো সেখানে গেছে পিসমেকারকে সাবধান করার জন্য, যেমনটা জন তাকে বলেছিল যে পিসমেকার যতবারই সেই পোর্টালটা ব্যবহার করছে ততবারই আর্গাস সেটা জানতে পেরে যাচ্ছে। আর্গাস তার উপরে যে 24 ঘন্টার নজর রাখছে সেটাও পিসমেকারকে বলে দেওয়া হয়। তো এখন একটাই উপায় যে পিসমেকার যাতে সেই পোর্টালটা ব্যবহার না করে। পিসমেকারের সেই প্রিয় ইগলটাকে আমরা দেখতে পাই ইগলি। তবে জনের সাথে বসে থাকা ল্যাংস্টন সে কিন্তু আবার পাখি দেখে চিনতে পারে না। তার একটা রোগ রয়েছে যেটাকে বলা হয় বার্ড ব্লাইন্ডনেস, অর্থাৎ সে পাখি চিহ্নিত করতে পারে না, মানে কোনটা ইগল, কোনটা পায়রা, কোনটা হাঁস, তাদের সাইজগুলোও দেখে সে বুঝতে পারে না, তার সব পাখি সেম মনে হয়। তো তাকে সাশা বোর্ডক্স ফোন করেছে। সাশা হচ্ছে এক টাইপের সাইবর, সেও হচ্ছে আর্গাসের একটা এজেন্ট। তো সে ল্যাংস্টনকে জানায় যে আজকের রাতে জন এবং পিসমেকার এবং তার বাকি বন্ধুরা সব একত্রিত হবে, তারা একটা পার্টিতে যাবে। তো আজকে রাতে ল্যাংস্টনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে পিসমেকার যখন বাড়ির বাইরে বেরোবে তখন যাতে সে তার সম্পূর্ণ গ্রুপ নিয়ে পিসমেকারের বাড়িতে হানা দেয়, দেখার জন্য যে সেই সিগন্যালটা তার ঘরে কোথা থেকে আসছে। অন্যদিকে এড্রিয়ান চেস, অর্থাৎ যাকে আমরা ভিজিল্যান্ট নামে চিনি, সে চলে গেছে পিসমেকারের বাড়িতে। এড্রিয়ান কিন্তু পিসমেকারকে তার বেস্ট ফ্রেন্ড মনে করে। তবে পিসমেকারের ঘরে একগুচ্ছ নগ্ন মানুষদের দেখে সে একটু রাগ করে বসে যে পিসমেকার একা একা পার্টি করছে এবং তার বেস্ট ফ্রেন্ডকে ডাকেনি। যাই হোক, পিসমেকার এড্রিয়ানকে ডেকেছে তার নিজেরই সেই ডেড বডিটার একটা ঠিকানা লাগানোর জন্য। সেটা এখন সেই কোয়ান্টাম চেম্বারের মধ্যে রয়েছে, সেটার তো একটা ব্যবস্থা করতে হবে নাকি। তো তারা দুজন মিলে সেই বডি কেটে সেটে জালি টালি দিয়ে সেটার একদম চিহ্ন মিটিয়ে দেয়। তো ঝামেলা তো শেষ। এবার সে সেই মৃত পিসমেকারের, অর্থাৎ তার আর একটা যে ভেরিয়েন্ট ছিল তার ফোনটা নিয়ে চলে আসে, যে ফোনটার মধ্যে সে তার ভেরিয়েন্ট এবং এমিলিয়ার একসাথে বেশ কিছু ছবিও দেখতে পায়। অর্থাৎ সেই দুনিয়াতে সে এবং এমিলিয়া তারা একটা কাপল। মানে বুঝতেই পারছেন যে সে এই দুনিয়াতে যে যে জিনিসগুলো মিস করেছে, যে যে জিনিসগুলো চায়, প্রত্যেকটা জিনিস ওই দুনিয়াতে পসিবল হয়েছে। তার মন বারবার করে ডাকছে সেই পোর্টালটাকে ইউজ করে সেই দুনিয়াতে যাওয়ার জন্য। তবে অ্যাডেবায়ো তাকে কি বলেছে যে তার উপর নজর রাখা হচ্ছে, সে যাতে এই পোর্টাল আর ইউজ না করে। তো পরে সেই রাতের বেলা যেমনটা বলেছিলাম যে পিসমেকার এবং তার বন্ধুরা তারা একটা পার্টি করে, তারা সেলিব্রেট করে তাদের সেই প্রজেক্ট বাটারফ্লাইয়ের সাকসেসে, যে কিভাবে তারা গোটা দুনিয়াটাকে বাঁচিয়েছে। অবশ্যই তারা অনেক স্যাড, অনেকে চাকরি হারিয়েছে, তবে প্রত্যেকটা বন্ধু একত্রিত হয়ে তারা একটা হ্যাপি মোমেন্ট কাটাচ্ছে। অন্যদিকে ল্যাংস্টনকে মিশন দেওয়া হয়েছিল যে পিসমেকারের বাড়িতে হানা দেওয়ার জন্য। তবে তাদের সম্পূর্ণ প্ল্যানটা ব্যর্থ হয়ে যায়, কারণ সেই ঘরটা পাহারা দিচ্ছিল ইগলি, যে সেই এজেন্টগুলোর এত খারাপ অবস্থা করে যে তারা তাদের নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। অন্যদিকে সেই পার্টিতে প্রত্যেকেরই তো অল্প স্বল্প নেশা হয়ে গেছে। পিসমেকার আবারও তার মনের কথাটা এমিলিয়াকে বলার চেষ্টা করে, তবে এমিলিয়া স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তার কোনো হেল্প, কোনো সাহায্য প্রয়োজন নেই। আর কি মন খারাপ করে পিসমেকার বাড়ি চলে যায় এবং সরাসরি সেই পোর্টালটা নিয়ে চলে যায় সেই আলাদা ডাইমেনশনে। সকালবেলা তার ঘুম ভেঙেছে, পাশে রয়েছে তার ভাই। তার ভাই একটু সন্দেহ করছে যে ক্রিসের আচরণটা একটু আলাদা কেন লাগছে। অবশ্যই সে তো আর জানে না যে এই দুনিয়াটা কিভাবে চলছে, কোথায় কি আছে সবকিছু। তো তাকে একটু তালে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হবে। যাই হোক, তার নিজেরই ভেরিয়েন্টের ড্রেস পরে তার বাইকটা নিয়ে, যেটাকে সে পিস সাইকেল বলে, সেটা নিয়ে বাইরে বেরোয় এবং বাইরে তাকে দেখে লোকেরা তো একদম চিয়ার আপ করা শুরু করে। মানে মোটামুটি সবাই তাকে ভালোবাসে। আর এইগুলো দেখে পিসমেকারের খুশির ঠিকানা নেই। মানে আসল দুনিয়াতে তো সবাই তাকে দেখে গালাগালি দেয়, তবে এখানে তো সবাই তার জন্য পাগল। তো সে চলেছে হার্ডকোর্টের সাথে সাক্ষাৎ করতে সেই আর্গাসের অফিসে। অ্যাকচুয়ালি গতকাল রাতে মদের নেশায় সে হার্ডকোর্টকে মেসেজ করেছিল এবং সেটা সে রিপ্লাইও পেয়েছে। মানে কেমন অবস্থা দেখুন। রিয়েল দুনিয়াতে এখন অ্যাডেবায়ো এমিলিয়াকে বোঝানোর চেষ্টা করছে যে পিসমেকার বা আমাদের স্মিথ কতটা ভালোবাসে তাকে, কিন্তু এমিলিয়া বারবার না বলে যাচ্ছে। অন্য দুনিয়াতে তারা দুজন একে অপরকে কতটা ভালোবাসে। যাই হোক, পিসমেকার ফাইনালি অ্যাডেবায়োর সাথে সাক্ষাৎ করে। তবে সেখানে সে রিক ফ্ল্যাগ জুনিয়রকেও দেখতে পায়, যেটা দেখে সে ঝট করে নার্ভাস হয়ে যায়। মনে আছে তো সেই সুসাইড স্কোয়াড সিনেমাতেই তো আমরা দেখেছিলাম যে সে রিক ফ্ল্যাগ জুনিয়রকে হত্যা করেছিল। তবে এই দুনিয়াতে, এই ডাইমেনশনে সে জীবিত রয়েছে। যাই হোক, সে এমিলিয়া হার্ডকোর্টের সাথে সাক্ষাৎ করে। আমরা জানতে পারি যে এই দুনিয়ার যে পিসমেকার ছিল তার ভেরিয়েন্ট, সে একটু হট টেম্পার ছিল, খুব অ্যাগ্রেসিভ নেচারের ছিল, যার প্রমাণটা আমরা প্রথমেই দেখেছিলাম যে সে কিন্তু জাস্ট কোনো কথা টথা জিজ্ঞেস করেনি, সরাসরি তার নিজের ভেরিয়েন্টের উপরে আক্রমণ শুরু করেছিল। আর হয়তো সেটা নিয়েই এমিলিয়ার সাথে তার সম্পর্কটা একটু খারাপ হয়েছিল। তবে পিসমেকার, অর্থাৎ এই পিসমেকার, সে জানায় যে সে চেঞ্জ হয়ে যাবে, সে চেঞ্জ হবে।
আর সেই মুহূর্তে সেই স্থানে সন্ত্রাসী হামলা হয়। একটা সন্ত্রাসী গ্রুপ যাদেরকে সন্স অফ লিবার্টি বলা হয় তারা আক্রমণ করেছে সেই স্থানে, বহু মানুষদেরকে হোস্টেজ বানিয়েছে এবং পিসমেকার তার স্যুট না পরেই চলে যায় সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য। আর অবশ্যই তার দুর্দান্ত মার্কসম্যান স্কিল এবং তার ফাইটিং স্কিল যেগুলো দিয়ে সে প্রত্যেকটা হোস্টেজকে বাঁচিয়ে নেয় এবং সেখানে যে বোম লাগানো ছিল সেটাকেও সময়ের আগে ডিফিউজ করে নেয়। সময় মতো তার ভাই কিতো সেখানে চলে এসেছে এবং দুই ভাই মিলে সম্পূর্ণ বিল্ডিং এবং সব মানুষদের বাঁচিয়ে নিয়েছে। প্রত্যেকটা মানুষ হাততালি দিচ্ছে। অন্যদিকে অ্যামেলিয়া গিয়ে সরাসরি পিসমেকারকে জড়িয়ে ধরে এবং পিসমেকার একই কথাটা আবারও বলে ওঠে যে বেস্ট ডাইমেনশন এভার, মানে এমন একটা দুনিয়াই তো সে চেয়েছিল। অন্যদিকে আর্গাসের কাছে আবারও খবর চলে গেছে, ঠিক সেরকমই কোনো একটা পোর্টাল ওপেন হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে সেই বাড়ি তো পাহারা দিচ্ছিল ইগলি, যার কারণে আর্গাসের বহু এজেন্ট এই মুহূর্তে হসপিটালে রয়েছে। তো এরকম বিপদ তারা আর নিতে পারবে না, সেই কারণে তারা আর একটা মানুষকে ভাড়া করেছে যার নাম হচ্ছে রেড সেন্ট ওয়াইল্ড। সে নাকি বিখ্যাত এক ইগল হান্টার। এখন জন বুঝে উঠতে পারছে না যে দেশে ইগল হত্যা করা বেআইনি সেই দেশে এরকম একটা ইগল হান্টার তারা কোথা দিয়ে পেল। যাই হোক, সেই মানুষটা তো খুবই এক্সাইটেড সেই ইগল হত্যা করবে, যদিও তাকে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে আশেপাশে অন্য কোনো ইগলদের হত্যা করার প্রয়োজন নেই, সেই বাড়িতে যে ইগলটা রয়েছে তাকেই হত্যা করতে হবে। জন বলে দেয় যে এইসব ইগল হত্যার কাজের মধ্যে সে নেই, তবে সাশা তাকে জানায় যে তার থাকারও প্রয়োজন নেই, সে তার নিজের ডিউটি করবে। এবং এবার তার নতুন পার্টনার আসবে যার নাম হচ্ছে রিপ জ্যাগার, যাকে আমরা জুডো মাস্টার বলে চিনি। আর আমরা আগের পার্টেও তো দেখেছি যে জুডো মাস্টারের সাথে জনের একটা আলাদা ঝামেলা রয়েছে। ইয়েস, এটাই সেই জুডো মাস্টার যার ছোটখাটো হাইট নেই, অনেকে তার মজা ঠাট্টা করে। তারপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই প্রায় 35 বছর আগের। পিসমেকারের পিতা সেই হোয়াইট ড্রাগন তার দুই ছেলেকে নিয়ে বেরিয়েছে জঙ্গলে শিকার করার জন্য এবং জঙ্গলে সে একটা ক্রিচার দেখতে পায়, তাকে সে গুলি মারে যেটা ছিল একটা এলিয়েন। সে সেই এলিয়েনটাকে হত্যা করে দেয় এবং তার থেকে সেই ডিভাইসটা নিয়ে নেয় যেটার মাধ্যমে সেই কোয়ান্টাম আনফোল্ডিং চেম্বারটাকে ওপেন করা যায়, অর্থাৎ সেই পোর্টালের মাধ্যমে আলাদা ডাইমেনশনে যাওয়া যায়। যাই হোক, আর্গাস তার সম্পূর্ণ টিম পাঠিয়েছে পিসমেকারের বাড়িতে হানা দেওয়ার জন্য, একই সাথে সেই ইগল হান্টার রয়েছে ইগলিকে হত্যা করার জন্য। তবে জন আগে থেকেই পিসমেকারকে সাবধান করে দিয়েছে, যার কারণে পিসমেকার তার ডিভাইসটা নিয়ে চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। যদিও পালানোর দরুন জুডো মাস্টারের সাথে তার মুখোমুখি হয়, জুডো মাস্টার দুর্দান্ত ফাইট জানে, তবে ফাইটের দরুন পিসমেকার অ্যাক্সিডেন্টলি জুডো মাস্টারের বডির উপরে পড়ে এবং তার সেই ছোট বডি আবারও অজ্ঞান হয়ে যায়। সময় মতন পিসমেকার অ্যাডেবায়োকে মেসেজ করে দিয়েছিল, যার কারণে অ্যাডেবায়ো গাড়ি নিয়ে চলে আসে এবং তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে চলে যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইগলি যাকে হত্যা করার জন্য এসেছে রেড সেন্ট ওয়াইল্ড, সে তো ইগলিকে গুলি মারতেই যাবে। সময় মতন জন এসে তাকে এমন এক ধাক্কা মারে যে তার মাটিতে পড়ে পাথরে মাথা ঠুকে মাথাটা ফেটে যায়। তার যখন হুশ আসে সে জনকে জিজ্ঞেস করে যে কি হলো। জন জানায় যে আর একটা ইগল এসে নাকি তাকে ধাক্কা মেরেছে। এখন মিস্টার রেড সেন্ট ওয়াইল্ড ভাবতে থাকে যে ইগলি তার মানে একা না, অন্যান্য ইগলরাও তার সাথে রয়েছে। নিশ্চয়ই ইগলি কোনো প্রাইম ইগল, অর্থাৎ সেই পুরাণে লেখা সেই ইগলের নাম যাকে হত্যা করতে পারলেই নাকি বিশ্বের সব শান্তি ফিরে আসবে, এমনটাই সে মনে করে। তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, তবে সে মনে করছে যেন এটা তার তৃতীয় চোখ যেটা খুলে গিয়েছে, এখন আর ইগলিকে কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, তারা পিসমেকারের ঘরে গেছে। এখন সেই দরজাটা তো রয়েছে যেখানে পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ড তো কেউ জানে না, যার কারণে জনকে ডাকা হয় যে হ্যাক করতে পারে। সিআই এর হয়ে বহু কাজ করেছে সে এর আগে, তো তাকে বলা হয় দরজাটা খুলতে। এখন পিসমেকার তাকে বলেছে যে একটু লেট করাতে, যতক্ষণ না সে সেই পোর্টালটাকে আবার ওপেন করে। পিসমেকার অ্যাডেবায়োকে নিয়ে চলে যায় তার গ্র্যান্ডফাদারের সেই পুরনো ভাঙাচোরা বাড়িতে, যেখানে সেই ডিভাইসটা দিয়ে সে আর একটা পোর্টাল ওপেন করে যাতে আগের পোর্টালটা বন্ধ হয়ে যায়। সময় মতন জন যখন সেই দরজাটা ওপেন করে তারা দেখে যে সেটা জাস্ট একটা ক্লোজেট আর কিছুই না। রিক ফ্ল্যাগ তার সম্পূর্ণ টিম পাঠিয়েছিল, ভেবেছিল কিছু একটা পাবে, তবে সে তো কিছুই পেল না। সেই কারণে সে সরাসরি চলে যায় হারকোর্টের কাছে। এখন হারকোর্ট যার একটু মন খারাপ, কারণ তার কোনো চাকরি নেই। তবে রিক ফ্ল্যাগ জানায় যে তার উপরে যে ব্যান্ডটা রয়েছে সেই ব্যান্ডটা সে তুলে দিতে পারে, তবে তাকে একটা হেল্প করতে হবে। পিসমেকারকে রিক ফ্ল্যাগের হাতে তুলে দিতে হবে। এখন হার্ডকোর তো জানায় যে পিসমেকার যে রিক ফ্ল্যাগের ছেলেকে হত্যা করেছে এটা তো অ্যামান্ডা ওয়ালার তাকে অর্ডার দিয়েছিল, তাই। তবে রিক ফ্ল্যাগ তো এটা শুনবে না। একই সাথে হার্ডকোর সেও তো তার চাকরিটা চায়, তো সে যদি তার আগের জায়গাটা ফিরে পেতে চায় তো তাহলে পিসমেকারকে তার হাতে তুলে দিতে হবে। অন্যদিকে পিসমেকার অ্যাডোবায়োকে সব কথা জানায় যে সেই অন্য ডাইমেনশনে কি কি আছে যেগুলো এই দুনিয়াতে নেই, সে কেন সেই দুনিয়াটাকে পছন্দ করে। তবে অ্যাডোবায়ো তাকে জানায় যে তার স্থান এখানেই তাকে থাকতে হবে, সবকিছু তাকে অ্যাকসেপ্ট করতে হবে। হারকোর্টের সাথে তার যে ইস্যু আছে সেগুলোকে রিজলভ করতে হবে, তাকে মানাতে হবে। আর সেই কারণেই সে হারকোর্টকে মেসেজ করে আরেকবার সাক্ষাৎ করার জন্য, এবং হারকোর্ট রাজি হয়ে যায়। আর রাজি কেনই বা হবে না, রিক ফ্ল্যাগ তো তাকে বলেই ছিল যে পিসমেকারকে তাদের হাতে তুলে দিলে সে তার চাকরি ফিরে পাবে। আর কি, রিক ফ্ল্যাগ তার সম্পূর্ণ টিমকে রেডি করছে, যেভাবেই হোক এবার পিসমেকারকে তো ধরতেই হবে। অন্যদিকে রেড সেন্ট ওয়াইল্ড সেই ইগল হান্টার, সে তো তন্ত্র সাধনা করে একদম প্রস্তুত সেই প্রাইম ইগল অর্থাৎ ইগলিকে ধরবে। নানান কালা জাদু করে ইগলির লোকেশনটাও সে জানতে পেরে গেছে, অর্থাৎ পিসমেকারের সেই গ্র্যান্ডফাদারের বাড়িটা যেখানে এই মুহূর্তে তারা রয়েছে, এবং সে সেই উদ্দেশ্যেই যাচ্ছে।
অন্যদিকে আমরা 3 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন সে অ্যামান্ডা ওয়ালার সুসাইড স্কোয়াডকে পাঠিয়েছিল তাদের সেই প্রজেক্ট স্টারফিশ মিশনে। একটা বৃহৎ এলিয়েনের হাত থেকে তারা দুনিয়াকে বাঁচিয়েছিল, আর যে সময়তেই কিন্তু পিসমেকারের হাতে রিক ফ্ল্যাগ জুনিয়র মারা গিয়েছিল। এমিলিয়া তখন রিক ফ্ল্যাগকে প্রমিস করেছিল যে তার ছেলের মৃত্যুর বদলা সে নেবে, অর্থাৎ পিসমেকার অত সহজে পালিয়ে বাঁচতে পারবে না। একই সাথে রিক ফ্ল্যাগের ছেলে কিন্তু এমিলিয়াকে পছন্দও করতো, তো সেই কারণেই কিন্তু রিক ফ্ল্যাগ এমিলিয়ার কাছে গেছিল এই পিসমেকারকে তার হাতে তুলে দেওয়ার জন্য। এখন সেই সময় এমিলি একটা পার্কে অপেক্ষা করছে, পিসমেকার তার সাথে আসবে সাক্ষাৎ করার জন্য, এবং চারিদিকে সিকিউরিটি রয়েছে আর্গাসের। এমিলিয়া কিন্তু ভালো সে পিসমেকারকে সাবধান করেছিল যে এখানে না আসার, কারণ চারিদিকে সিকিউরিটি রয়েছে। তা সত্ত্বেও পিসমেকার লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে তার মনের কথাটা জানার জন্য। যদিও মনের কথা তো এখন হয় না, কারণ সবাই এখন পিসমেকারকে ঘিরে ফেলেছে। ইভেন রিক ফ্ল্যাগ তো সাশাকে অর্ডারও দেয় পিসমেকারকে সরাসরি গুলি মারতে। সে এক টাইপের সাইবর্গ, তার মধ্যে কিছু অ্যাবিলিটিস রয়েছে। তবে এই কথাগুলো এমিলিয়া জানতে পেরে যায়, সেই কারণ সে মাঝখানে ইন্টারফেয়ার করে এবং পিসমেকারকে অর্থাৎ জনকে নকডাউন করে অজ্ঞান করে দেয়। এখন সে এটা না করলে কিন্তু সাশা গুলি চালিয়েই দিত। যাই হোক, রিক ফ্ল্যাগ তো এখন পিসমেকারকে পেয়ে গেছে। এখন সে তাকে যাচ্ছে তাই ভেবে পেটানো শুরু করে, মানে তাকে তো প্রায় হত্যাই করে দিত। তখন জন একটা বুদ্ধিমানের কাজ করে, সে অফিসিয়ালি পিসমেকারকে বুকড করে নেয়, অর্থাৎ আর্গাস যে পিসমেকারকে তাদের কাস্টাডিতে নিয়ে গেছে সেটাকে অফিসিয়ালি ভাবে বুকড করে, যার ফলে পিসমেকারের যদি কিছু হয় তার জন্য আর্গাস রেসপন্সিবল থাকবে। আর কি, রিক ফ্ল্যাগ আর তার বদলাটা নিতে পারে না, সে চলে যায় বাড়ি। তবে রিক ফ্ল্যাগ কিন্তু জুডো মাস্টারকে পাঠিয়েছে পিসমেকারের উপরে নজর রাখার জন্য। পিসমেকার সেই কুটিরে গিয়ে পৌঁছায়, তার প্রত্যেকটা বন্ধুকে চলে যেতে বলে। সে যথেষ্ট আহত, তা সত্ত্বেও সে চায় যে কেউ যাতে তার সাথে না থাকে। সে সেখানে বসে একটা চিঠি লিখে তার বন্ধুদের উদ্দেশ্যে, তারপর সে পোর্টালটা ওপেন করে চিরজীবনের জন্য চলে যায় সেই নতুন ডাইমেনশনে, কারণ সে আর ফিরবে না। জুডো মাস্টারও তার পিছু করতে করতে সেই পোর্টালের মাধ্যমেই সেই ডাইমেনশনে চলে যায়। পরে অ্যাডবায়ো এবং এড্রিয়েন সেখানে আসে, তারা সেই চিঠিটা পড়ে যেটা পিসমেকার তার বন্ধুদের উদ্দেশ্যে লিখেছিল। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানায় আসলে সে, কারণ সে তাদের সবাইকে খুবই ভালোবাসে, কিন্তু সে যেন রিয়েলাইজ করেছে যে সে এই দুনিয়ায় থাকার হয়তো যোগ্যই না। প্রত্যেকেই তো তাকে ঘৃণা করে। ইভেন এমিলিয়াকে সে এতটা ভালোবাসতো, সে এমিলিয়াই তার উপর আক্রমণ করলো। মানে অ্যাকচুয়ালি এমিলিয়া যে তাকে বাঁচানোর জন্য যে তাকে অজ্ঞান করেছিল সেটা তো সে জানে না। তো তার এই স্থানে থাকার তো আর কোনো ইচ্ছা নেই, সেই কারণেই সে চলে গেছে সবাইকে গুড বাই জানিয়ে। অন্যদিকে সেই চিঠিতে চিটোসের ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ জুডো মাস্টার যে সারাক্ষণ চিটোস খেতে থাকে, তো সেই ফিঙ্গারপ্রিন্ট দেখে অ্যাডবায়ো বুঝে গেছে যে জুডো মাস্টার এখানে এসেছে, তার মানে আর্গাস তারাও জেনে গেছে। সেই ডিভাইসটা নিয়ে তাদের কোথাও একটা লুকাতে হবে। পরে প্রত্যেকটা বন্ধু একত্রিত হয়, তারা পিসমেকারের ব্যাপারটা জানতে পারে। অন্যদিকে অ্যাড্রিয়েন সে কান্নায় ভেঙে পড়েছে, কারণ সে জনকে অর্থাৎ পিসমেকারকে তার নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে, যে আর কোনোদিনও ফিরবে না। অন্যদিকে ইগলি, যার পিছনে পড়েছে সেই ইগল হান্টার রেসেন্ট ওয়াইল্ড, তার প্ল্যানটাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সে ইগলিকে প্রথমে ভেবেছিল একটা প্রাইম ইগল, তবে ইগলি সেটাই। ইগলি একা না, বরং সে অন্যান্য ইগলদের নিয়ে একত্রে সেই ইগল হান্টারকে হত্যা করে ফেলে। এখন ইগলি ক্রিসের সাথেই রয়েছে সেই নতুন ডাইমেনশনে, যেখানে তারা একত্রে, অর্থাৎ তারা দুজন জাস্ট না, সম্পূর্ণ পরিবার বিভিন্ন ধরনের থ্রেট এবং জন্তুদের এগেনস্টে লড়ছে। অন্যদিকে তার বন্ধুরা, তারা তো পিসমেকারকে অত সহজে চলে যেতে দেবে না। সেই ডিভাইসটা নিয়ে তারা গেছে এড্রিয়েনের বাড়িতে, অর্থাৎ ভিজিল্যান্টির বাড়িতে, কারণ ভিজিল্যান্টির উপরে প্রথমত কেউ সন্দেহ করবে না। এড্রিয়েনই যে আসলে ভিজিল্যান্টি সেটাও কেউ জানে না, আর জানলেও তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে না, কারণ এই ভিজিল্যান্টির উপরে অনেকগুলো মার্ডারের কেস চলছে। মানে সে যতটা বোকা, তাকে দেখতে যতটা ফানি, সে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ডেঞ্জারাস। তো তার একটা বেসমেন্ট রয়েছে যেখানে ভর্তি ভর্তি টাকা আর ড্রাগস রয়েছে। অ্যাকচুয়ালি সে যেখানে যেখানে রেড মেরেছে সবকিছু সেখান থেকে লুটে এনে বাড়িতে এনে রেখে দিয়েছে। তার বন্ধুরা যখন সেখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করে, তখন এড্রিয়েন আবার তাদেরকে না বলে দেয়, কারণ সেটা নাকি ব্লাড মানি, মানে সৎভাবে উপার্জন করা টাকা না, সেই কারণে তাদের নাকি সেগুলো নেওয়া উচিত না। সেই কারণে সে নিজেও খরচা করে না সেখান থেকে 1 টাকাও নিয়ে। সে তার বন্ধুদের থেকে টাকা পয়সা ধার নিয়ে চালাচ্ছে, নিজে 2 পয়সা খরচা করে না, কিন্তু সেখান থেকে সে টাকা পয়সা খরচা করবে না, কারণ সেগুলো ব্লাড মানি। যাই হোক, সেখানে তারা সেই পোর্টালটা ওপেন করে, এবং সেই পোর্টালটা যখন অ্যাক্টিভেট হয় সেখানে একটা ঝড়ো হাওয়া দেয়, যার ফলে সেখানে থাকা সব ড্রাগসগুলো তাদের গায়ে লেগে যায়। তো তারা সেই পোর্টালের মাধ্যমে সেই দরজায় গিয়ে পৌঁছায়, যেখান থেকে তারা সেই নতুন ডাইমেনশনটাতে যাবে। দরজার পাসওয়ার্ডটা আমাদের ভিজিল্যান্টি সে জানে, আসলে পিসমেকারের পিতা যে পাসওয়ার্ড ব্যবহার করতো এখানেও সেম পাসওয়ার্ডই রয়েছে। তো সেই দরজা দিয়ে তারা সরাসরি সেই আলাদা দুনিয়ার পিসমেকারের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে এমিলিয়াকে কিথ দেখে নেয়। এখন এমিলিয়াকে প্যান্ট শার্টে দেখে কিথ একটু অবাক হয়ে যায়, কারণ এই দুনিয়াতে এমিলিয়া কোনোদিন প্যান্ট পরে না, তার আচরণটা একটু আলাদা। যাই হোক, এমিলিয়া কিথকে জিজ্ঞেস করে যে পিসমেকার এখন কোথায়, বা স্মিথ এখন কোথায়। তো সে জানায় যে সে তো অফিসে গেছে আর্গাসে, এবং এমিলিয়া চলে যায় সেই আর্গাসের উদ্দেশ্যে।
আমাদের ভিজিল্যান্টি সে খুবই এক্সাইটেড এই দুনিয়াতে তার নিজের ভেরিয়েন্টের সাথে সাক্ষাৎ করতে। মানে প্রথম থেকেই তার মুখ দিয়ে আমরা শুনে যাচ্ছি যে তার ভেরিয়েন্ট কেমন হবে, আর সেটা জানার জন্যই সে চলে যায় তার নিজের ভেরিয়েন্টের সাথে সাক্ষাৎ করতে, এবং সে খুঁজে পায় তার নিজেরই ভেরিয়েন্টকে, যেটা এক্স্যাক্টলি তারই মতো, মানে অর্ধেক ক্রেজি। এবং তারা দুজন একে অপরকে দেখে খুব হ্যাপি। তারা দুজন আবার সেই স্পাইডারম্যান মিমটা করতে থাকে, যেটা খুবই ফেমাস আমাদের এই সোশ্যাল মিডিয়াতে। তারা দুজন গল্প করতে বসে এবং তাদের দুজনেরই সেম জিনিসগুলোই পছন্দ, শুধু একটা জিনিসই আলাদা, সেটা হচ্ছে যে এই দুনিয়াতে ভিজিল্যান্টি পিসমেকারকে সব থেকে বেশি ঘৃণা করে এবং তার কারণেই সে সন্স অফ লিবার্টিতে জয়েন করেছিল, অর্থাৎ সেই সন্ত্রাসী সংগঠন। অন্যদিকে হারকোর্ট সে চলে যায় আর্গাসে পিসমেকারের সাথে সাক্ষাৎ করবে বলে, তবে তার সারা গায়ে তো সেই ড্রাগসগুলো ছিটকে ছিল, যার কারণে পুলিশ তাকে ধরে নেয়, মানে কুকুর গন্ধ পেয়ে যায় এবং তাকে কাস্টাডিতে রাখা হয়। যদিও তার ব্লাড টেস্টে নেগেটিভ আসে, সেই কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। অবশেষে পিসমেকার তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে প্রশ্ন করে যে সে এখানে কেন এসেছে। সে আর তার সাথে কোনো কথা বলতে চায় না। তখন হার্টকোট তাকে জানায় যে অ্যাকচুয়ালি সে পিসমেকারকে হার্ট করেনি, মানে জনকে হার্ট করেনি, বরং সে জনকে বাঁচানোর জন্যই তার উপর আক্রমণটা করেছিল, সেটাই সে এক্সপ্লেন করে। যাই হোক, হার্টকোট একটা জিনিস এতক্ষণে লক্ষ্য করেছে, এই দুনিয়াতে এখানে কোনো কালো বর্ণের মানুষ নেই, সবাই সাদা বর্ণের। পিসমেকার তাকে জানায় এটা সম্ভবত তার চোখের ভুল, এমন কোনো ব্যাপার না, তবে এরকমই ব্যাপার, আসলে এই দুনিয়াটাই আলাদা। বেচারা অ্যাডেবায়ো একটু বাইরে বেরিয়েছিল দেখার জন্য, তবে কিছু মানুষ তাকে সন্দেহর নজরে তাকাচ্ছিল। কি তো তাকে দেখে গাড়িটা থামিয়ে দেয়, সবাই এখন দৌড়াচ্ছে অ্যাডেবায়োকে ধরবে বলে। আসলে এই দুনিয়াতে প্রত্যেকটা কালো বর্ণের মানুষদের জেলে বন্দি করে রাখা হয়েছে, এবং একজনকে এরকম বাইরে দেখে তারা ভাবছে হয়তো জেল থেকে কেউ বেরিয়ে গেছে, আর তাকে ধরার জন্যই সবাই ধাওয়া দেয়। পিসমেকার তারপর যখন সেই অফিসে আমেরিকার পতাকাটা চেক করে, তখন সে লক্ষ্য করে যে সেখানে নাজিদের একটা স্বস্তিক চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা একটা নাজি ওয়ার্ল্ড, যে দুনিয়াতে নাজিরা জিতে গেছে। আর এই কারণেই কিন্তু সন্স অফ লিবার্টি নামক এই সন্ত্রাসী সংগঠনটা রয়েছে, যারা এই নাজিবাদটার এগেনস্টে লড়াই করার চেষ্টা করছে। পিসমেকার দেখে যে সে অফিসে হিটলারের একটা বড় ছবি। অন্যদিকে হারকোর্ট সেও ধরা পড়ে গেছে, কারণ এই দুনিয়ার হারকোর্ট সেও চলে এসেছে। একই সাথে জন যে পিসমেকারের বাড়িতে লুকিয়েছিল চুপচাপ, সেও পিসমেকারের পিতার হাতে ধরা পড়ে গেছে। জন অবশেষে অগি স্মিথ অর্থাৎ পিসমেকারের পিতাকে সব সত্য কথা জানিয়ে দেয়। অন্যদিকে পিসমেকার অ্যামেলিয়াকে নিয়ে সেই আর্গাসের অফিস ত্যাগ করে পালায়। একই সাথে হারকোর্ট, যার পিছনে দুনিয়ার লোকেরা পড়েছে তাকে ধরার জন্য, তাকে সময় মতন জুডো মাস্টার এসে বাঁচিয়ে নেয়। একই সাথে আমাদের ভিজিল্যান্টি সেও সত্যটা জানতে পারে যে এটা একটা নাজি দুনিয়া, অর্থাৎ এই দুনিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজিরা জিতে গেছে এবং এই দুনিয়াটাকে নাম দেওয়া হয়েছে আর্থ এক্স। তো এই দুনিয়ার যে ভিজিল্যান্টি, সে সত্যটা যখন জানতে পারে যে একটা কালো বর্ণের মেয়ে এই দুনিয়াতে এসেছে যে একদমই নিরাপদ না, তখনই সে তৎক্ষণাৎ বেরিয়ে যায় তাকে বাঁচাবে বলে। তো যেমনটা বললাম, জুডো মাস্টার সে তো অ্যাডেবায়োকে বাঁচিয়েছে। যে জুডো মাস্টারকে প্রথমে একটা ভিলেন, অ্যাকচুয়ালি ভিলেন না, তাকে যারা হায়ার করে তাদের হয়েই সে কাজ করে। তো অবশেষে সে একটা সঠিক সিদ্ধান্ত নেয়, এই দুনিয়াতে তারা সম্পূর্ণ একা, তো তাদের এখানে একত্রিত থাকতে হবে। সে সব সত্যতা ভুলে গিয়ে অ্যাডেবায়োকে সাহায্য করে। সত্যতা বলতে প্রথম পার্টে অ্যাডেবায়ো তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দিয়েছিল, মানে জুডো মাস্টারের সাথে যে কি কি হয়েছে সেটা আমরা প্রথম সিজনেই দেখেছি। তো সবকিছু সে ভুলিয়ে নতুন করে সবকিছু স্টার্ট করছে। একই সাথে সময় মতন অগি এবং কিথ তারা পিসমেকারকে বাঁচিয়ে নেয়, কারণ পিসমেকারের পিছনে সারা শহরের পুলিশেরা পড়েছে। বলে এই দুনিয়াটাকে নাজিদের একটা দুনিয়া বললেও এই দুনিয়াতে অগি স্মিথ অর্থাৎ হোয়াইট ড্রাগন, যদিও এই দুনিয়াতে তাকে ব্লু ড্রাগন বলা হয়, এবং তার একমাত্র কাজ হচ্ছে মানুষদের সাহায্য করা, বিভিন্ন ধরনের থ্রেটের সাথে লড়া। মানুষের পলিটিক্যাল ভিউ কি আছে সেগুলো নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। কিথ প্রথমে বিশ্বাস করতে চাইছিল না যে আদৌ এই মানুষগুলো অন্য দুনিয়া থেকে এসেছে কিনা, কিন্তু অগি এটা বিশ্বাস করে, কারণ সে নিজেরই একটা ভেরিয়েন্টকে অলরেডি সেই কোয়ান্টাম আনফোল্ডিং চেম্বারের মধ্যে দেখেছিল, এবং সেটা নাকি তার একটা ক্রুয়েল ভার্সন, একটা নিষ্ঠুর ভার্সন। কথার অর্থ এটাই যে সেই যে অরিজিনাল অগি যে ছিল, যাকে পিসমেকার হত্যা করে দিয়েছিল, তার থেকে এই অগি অনেকটাই ভালো। অন্যদিকে রিক ফ্ল্যাগ সিনিয়র, সে তো পিসমেকার এবং তার বন্ধুদের খোঁজার জন্য মরিয়া হয়ে যাচ্ছে। পিসমেকারের বাড়িতে যে পোর্টালটা ছিল সেটাও তো আর সেখানে নেই, যার কারণে তারা কোনো ধরনের সিগন্যাল পাচ্ছে না। এখন এই ক্ষেত্রে তাদেরকে হেল্প একজনই করতে পারে, সেটা হচ্ছে লেক্স লুথার, যে বেলডিভ সেই জেলখানাতে বন্দী। তো এখন রিক ফ্ল্যাগ সেই লেক্স লুথারের সাথে কোনো একটা ডিল শিল করে তার থেকে একটা যন্ত্র আনিয়েছে। অ্যাকচুয়ালি এই গোটা দেশে বা দুনিয়াতে কোথায় এরকম ডাইমেনশনাল পোর্টাল ওপেন হচ্ছে সেটার খবর কেউ রাখতে পারুক কি না পারুক, একজন পারে, সেটা হচ্ছে লেক্স লুথার। তার কাছে সেই টেকনোলজি রয়েছে। তো রিক ফ্ল্যাগ তার থেকে সেটাই নিয়েছে। তার পরিবর্তে সে লেক্সকে একটা অন্য জেলখানায় পাঠাবে। এতে লেক্সের অ্যাকচুয়ালি লাভটা কি হবে সেটা নয়, পরে জানা যাবে। তবে তাদের কাছে এখন টেকনোলজি চলে এসেছে। আমরা সিডনি হ্যাপারসনকে দেখতে পাই, যাকে সেই সুপারম্যান সিনেমাতেও দেখেছিলাম। লেক্সের অনেক কাছের লোক, একজন টেকনিশিয়ান। তারই সাহায্য নিয়ে তারা এই পোর্টালের লোকেশনটা জানতে পেরে যায়, অর্থাৎ ভিজিল্যান্টির বাড়ি থেকে যে পোর্টালটা ওপেন হয়েছিল সেটার খবর তারা পেয়ে গেছে।
অন্যদিকে ব্লু ড্রাগন সবাইকে একত্রিত করেছে। সে অ্যাকচুয়ালি জানে সমস্যাগুলো এবং যেমনটা বললাম সে ভালো, সে পিসমেকারের প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছে। সে স্বীকার করে যে তার নিজের আসল ছেলে যে একটু উগ্র টাইপের, একটু ভায়োলেন্স করতো, হয়তো সেই কারণেই সে অরিজিনাল পিসমেকারের উপরে আক্রমণ করেছিল। অন্যদিকে কিথ তার আসল ভাইয়ের মৃত্যুর বদলাটা নিতে চায়, কিন্তু তার পিতা তাকে জানায় যে বদলা নিয়ে কি সে তার ভাইকে ফিরে পাবে, বরং এই মানুষগুলো ভুলবশতই দরজা দিয়ে চলে এসেছে যাদের কোনো দোষ না, তাদেরকে ব্লু ড্রাগন সেই দরজা ধরেই চলে যেতে বলে, তারা যাতে পুনরায় এই দুনিয়াতে আর কোনোদিন না ফিরে আসে। ইভেন ব্লু ড্রাগন এই দুনিয়ার পুলিশদেরও পছন্দ করে না, সেই কারণে পুলিশটা যখন এই স্থানে এসেছিল সে তাদেরকে ভাগিয়ে দেয়। তো সবকিছু কথাবার্তা হয়ে গেছে, ব্লু ড্রাগন তাদের প্রত্যেককে বলে সেই দরজা ধরে পুনরায় তাদের নিজেদের দুনিয়াতে চলে যেতে। তবে সেই সময় এই দুনিয়ার ভিজিল্যান্টি সেখানে চলে আসে যে ব্লু ড্রাগনকে বড় ব্রুটালি হত্যা করে ফেলে। যেমনটা বলেছিলাম, এই দুনিয়ার ভিজিল্যান্টি এই পিসমেকার এবং তার পরিবারকে ঘৃণা করে, কারণ সে মনে করে যে এরাই নাকি সেই নাজিদের আরো প্রশ্রয় দিচ্ছে। তো যাই হোক, সে তো ব্লু ড্রাগনের উপরে আক্রমণ করে আর সেখানে একটা ক্যাওস তৈরি হয়, যার ফলে পুলিশ যারা চলে যাচ্ছিল সেই স্থান থেকে তারা পুনরায় ফিরে আসে। অন্যদিকে কিথ যে তার পিতার কথায় মেনে গিয়েছিল সে আবারও রেগে যায়। সে বুঝতে পারে যে এই মানুষগুলোর জন্যই তার ভাই মারা গেছে, এবার তার পিতাও মারা গেল আর কি। সে পিসমেকারের উপরে আক্রমণ করা শুরু করে, তবে ইগলি এবং বাকি মানুষেরা কিথকে আটকে দেয়। অবশেষে হার্ডকোর্ট কিথকে হত্যাই করতে যাবে, কারণ তার মনে সন্দেহ রয়েছে যে কিথ আবারও ফিরে আসবে এই পিসমেকারকে হত্যা করার জন্য, মানে বদলা নেওয়ার জন্য, যেটা সে হতে দিতে পারে না। তবে ততক্ষণ পুলিশ চলে আসে বলে তারা প্রত্যেকে সেখান থেকে পালাতে বাধ্য হয়। তারা তাদের নর্মাল দুনিয়াতে ফিরে এসেছে, তবে রিক ফ্ল্যাগ অলরেডি তার লোকদের সেই স্থানে পাঠিয়ে দিয়েছে, যারা এসে পিসমেকারকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, কারণ সে বেআইনিভাবে একটা ডেঞ্জারাস প্রযুক্তি নাকি ব্যবহার করছিল। তো পিসমেকার জেলে বন্দি, তবে সে কারোর সাথে সাক্ষাৎ করতে চায় না, তার নিজের বন্ধুদের সাথেও না। অন্যদিকে সেই ডিভাইসটা হাতে পেয়ে রিক ফ্ল্যাগ সিনিয়র একটার পর একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে। সে সেই পোর্টালগুলো ব্যবহার করে তার লোকদের পাঠাচ্ছে আলাদা আলাদা দুনিয়াতে। আমরা দেখতে পাই যে একটা দুনিয়া বেশ ক্যান্ডির মতন, বেশ সুন্দর তো প্রথমে লাগছিল, যেখানে গবলিন বা স্মার্টসদের মতন কিছু ছোট ছোট ক্রিচার থাকে যারা একটা মানুষকে রীতিমতো কামড়ে খেয়ে নিয়েছে মুখ চোখ। সেখান থেকে কোনো মতে জীবন বাঁচিয়ে পালায় অনেকে। প্রত্যেকেই প্রশ্ন করছে যে তারা এই ডেঞ্জারাস কাজগুলো কেন করছে, উদ্দেশ্যটা কি। সেখানে রিক ফ্ল্যাগ জানিয়েছে যে তারা নাকি একটা স্টেবল দুনিয়া খুঁজছে যেখানে প্রচুর স্পেস এবং খাবার দাবারের ব্যবস্থা থাকবে, মানে একটা ডাইমেনশন যেটা পুরোপুরি পৃথিবীর মতন, কিন্তু সেখানে যাতে কোনো মানুষজন না থাকে। হয়তো তাতে পৃথিবীর মানুষদের খিদা, মানুষদের থাকার সমস্যা, অন্যান্য সমস্যাগুলো মিটে যাবে। তো শুনতে তো এই জিনিসটা ভালো লাগছে, তবে কাজগুলো খুবই ডেঞ্জারাস। অন্যদিকে পিসমেকার যেহেতু জেলে, যার কারণে ইগলিও খাবার দাবার কিছুই খাচ্ছে না। অ্যাডওয়েও চলে যায় এড্রিয়ানের সাথে সাক্ষাৎ করতে ভিজিল্যান্টি, কারণ পিসমেকারকে তো জেল থেকে বার করতে হবে। এখন উকিল ভাড়া করারও টাকা তাদের নেই। এড্রিয়ান তাকে টাকা দিতে চাইছে না, কারণ সে মনে করে সেগুলো ব্লাড মানি। তবে তাকে বোঝানো হয় যে পিসমেকার তো তার বেস্ট ফ্রেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ডের জন্য এইটুকুনি সে করতে পারবে না। তো অনেক কনভিন্স করার পর সে অবশেষে রাজি হয়ে যায় এবং তারা পিসমেকারকে বেইল করিয়ে দেয়। যদিও পিসমেকার সে জেল থেকে বেরোতে চাইছিল না, মানে সে প্রচন্ড আপসেট আর কি। জেল থেকে বেরিয়েই সে তার ব্যাগ বাটোরা নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কাউকে কিছু জানায়নি যে সে কোথায় চলে গেছে। অন্যদিকে রিক ফ্ল্যাগের সেই এক্সপেরিমেন্ট তো চলছে, তারা সেই পোর্টাল থেকে আলাদা আলাদা ডাইমেনশনে গিয়ে পৌঁছাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের বিপদ রয়েছে। কত মানুষ যে মারা যাচ্ছে একটা দুনিয়া, জম্বিদের এক একটা দুনিয়াতে কত না কত রোগ রয়েছে। তবে রিক ফ্ল্যাগের যেন কোনো কিছু যায় আসে না। সাশা বোর্ডগস, জন ইকোনমস তারা লক্ষ্য করছে যে এই মানুষগুলো এরকম বিপদে রয়েছে। অন্যদিকে রিক ফ্ল্যাগ তারা পার্টি করে বেড়াচ্ছে আনন্দে, তবে নিজেদের চাকরি বাঁচানোর স্বার্থে তারা কোনো কথা বলতে পারছে না। যাই হোক, অনেক সময় কাটানোর পর অবশেষে তারা সেরকমই একটা ডাইমেনশন খুঁজে পায়, যেটা হুবহু পৃথিবীর মতনই, কিন্তু সেখানে মানুষজন থাকে না আর কি। তারপর রিক ফ্ল্যাগ সরাসরি তার প্রস্তাব নিয়ে ইউএস এর সেক্রেটারি অফ ডিফেন্সের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে স্টিফেন মোরি। সে সেই দুনিয়াটার ব্যাপারটা সবাইকে জানায় যে তারা হুবহু পৃথিবীর মতন একটা দুনিয়া পেয়েছে যেখানে মানুষ নেই, এবং সেটা সে নাম দিয়েছে স্যালভেশন, যেটা হবে একটা জেলখানা। তার প্ল্যান হচ্ছে যে যেসব মেটা হিউম্যান বা সুপার হিরো রয়েছে যারা পৃথিবীর উপর একটা বড় থ্রেট, তাদেরকে সেখানে ছেড়ে আসবে। অ্যাকচুয়ালি বড় বড় জেলখানা যেমন বেল রিভ, আর্খাম, মানে ব্যাটম্যানের ধরা অধিকাংশ ক্রিমিনালই তো সেই জেলখানা ত্যাগ করে পালায়। তো এই টাইপের সুপার হিউম্যানগুলোকে রাখার জন্য তো একটা জায়গা প্রয়োজন। তো সেই কারণে তারা এই স্যালভেশনটাকে খুঁজে নিয়েছে, যেখানে এই ধরনের মেটা হিউম্যানগুলোকে আটকে রাখা হবে। এবার তারা চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না। সাশা রিয়েলাইজ করে যে রিক ফ্ল্যাগের জন্য সে এতদিন ধরে এত কাজ করে যাচ্ছে সেই মানুষটা কতটা ইভিল। অবশেষে সে হার্ডকোর্টের সাথে সাক্ষাৎ করে এবং তারা একত্রিত হয় সেই রিক ফ্ল্যাগের এগেনস্টে কিছু একটা পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ এই মানুষটাকে তো থামানো প্রয়োজন। তবে সবাইকে একত্রিত করতে হলে পিসমেকারকেও তো আগে আনতে হবে। সে ব্যাটা কোথায় চলে গেছে কাউকে কোনো খবর না জানিয়ে, কেউ জানে না, সবাই খুঁজে যাচ্ছে তাকে। তাই অবশেষে তাদের হাতে একটাই রাস্তা রয়েছে যে তারা সেই এজেন্সির রিসোর্সগুলো ব্যবহার করবে, আর্গাসের রিসোর্সগুলো। সেখান থেকেই তারা পিসমেকারের লোকেশনটা জানতে পারবে এবং সেটাই তারা করে।
পিসমেকারের লোকেশন তারা ফাইনালি জানতে পেরে গেছে এবং তারা গিয়ে পিসমেকারকে ধরে আনে। মানে পিসমেকার তো আবার পালাচ্ছিল, তবে ভিজিল্যান্টি তাকে ইলেকট্রিক শক মেরে তাকে অজ্ঞান করে এবং তাকে ফাইনালি রুমে নিয়ে আসে। তাকে সবাই মিলে জিজ্ঞেস করছে যে কি সমস্যা, সে কেন কারোর সাথে কথা বলছে না, কেন সে চলে যাচ্ছে। তখন পিসমেকার জানায় যে সে নিজেকে অভিশপ্ত মনে করে। কেনই বা মনে করবে না, তার ছোটবেলায় তার ভাই মরে যায় তার হাতে, তার নিজেরই হাতে তার পিতা মারা যায়, অবশেষে সে অন্য একটা দুনিয়ায় যায় শান্তিতে থাকার জন্য, তবে সেই দুনিয়াতেও তার পিতা মারা যায় এবং তার নিজের হাতে সে নিজেকেই হত্যা করে। সেই কারণেই ক্রিস নিজেকে অভিশপ্ত মনে করছে। তবে সবাই তাকে বোঝায়, বিশেষ করে অ্যাডেবায়ো যে খুবই একা একটা মেয়ে, তবে পিসমেকার তাকে বন্ধুত্ব শিখিয়েছে। সে ক্রিসকে অনেক করে রিকোয়েস্ট করে, সে ক্রিসকে বোঝায় যে তারা কতটা একে অপরকে ভালোবাসে, সে কতটা ম্যাটার করে তাদের কাছে। অবশেষে ক্রিস শান্ত হয়ে যায়। তবে ক্রিসের মনে তো একটাই প্রশ্ন যে হারকোর্টের মনে তার প্রতি কোনো ফিলিংস আছে নাকি, তো সে সেটাই আবার জিজ্ঞেস করে। হারকোর্ট জানায় যে হ্যাঁ, একটা ফিলিংস তো আছে। আসল ব্যাপারটা হচ্ছে যে গল্পের শুরু থেকেই ক্রিস তাকে বারবার করে জিজ্ঞেস করে যাচ্ছিল যে সেই বোটে তাদের মধ্যে যেটা হয়েছিল সেটার কি কোনো মানে নেই। ঘটনাটা বহুদিন আগে। তারা সেই প্রজেক্ট বাটারফ্লাই মিশনটা কমপ্লিট করার পর একদিন সাক্ষাৎ করে এবং চরম ড্রিঙ্কস করে তারা একটা কনসার্টে যায়। কনসার্টটা ছিল ফক্সি সাদামের, যেখানে ও লর্ড বলে সেই গানটা হচ্ছিল, যেটা এই পিসমেকার সিজন 2 এর ইন্ট্রো। সেখানে জন তার ফিলিংসটা প্রকাশ করে, তারা একে অপরকে কিস করে এবং তারপর থেকেই সে হারকোর্টকে মনে মনে ভালোবাসা শুরু করে। তো এখন এতদিন পরে সে আবারও তাকে জিজ্ঞেস করছে যে সেই দিনটার কি কোনো মানে নেই, তার মনে কি কোনো ফিলিংস নেই জনের প্রতি। হারকোর্ট জানায় যে হ্যাঁ আছে, সে মুখে তো বলে না, তবে অবশ্যই ক্রিসের প্রতি তার একটা ফিলিংস রয়েছে এবং পিসমেকার এটাই তো শুনতে চেয়েছিল। অন্যদিকে এড্রিয়ানের সেই ব্লাড মানিগুলো ব্যবহার করে তারা একটা এজেন্সি ওপেন করেছে, যেটার নাম হচ্ছে চেকমেট। এটা এক টাইপের কোভার্ট অপারেশন এজেন্সি, যেটাকে সেই আর্গাসের বহু এজেন্ট হেল্প করবে, যেমন সাশা, তারপর ল্যাংস্টন, অন্যদিকে জুডো মাস্টার। প্রত্যেকেই তো বেকার, তাদের একটা কাজ তো প্রয়োজন। তো অবশেষে তারা একত্রিত হয়ে, অর্থাৎ পিসমেকার এবং তার টিম, যেটাকে বলা হয় 11th স্ট্রিট কিডস, এমনি একটা অদ্ভুত নাম, তো তারা প্রত্যেকে মিলে এই ফার্মটা বানিয়েছে। তবে পিসমেকার তার আর জীবনের শান্তি কোথায়? আচমকা আর্গাসের এজেন্টরা তাকে ঘর থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং তাকে স্যালভেশন নামক সেই দুনিয়াটাতে পাঠিয়ে দেয় যেখানে কোনো মানুষ থাকে না। রিক ফ্ল্যাগ পিসমেকারকে ধন্যবাদ জানায় ভলেন্টিয়ার হওয়ার জন্য। পিসমেকার নাকি স্ব ইচ্ছায় এই দুনিয়াতে যাবে। আসলে তারা পিসমেকারের একটা ডুপ্লিকেট সাইন জোগাড় করে নিয়েছে, যেটা দিয়ে এগ্রিমেন্টে তারা সাইন করে নিয়েছে। অর্থাৎ পিসমেকার স্ব ইচ্ছায় এই দুনিয়াতে থাকবে, কারণ তারা দেখতে চায় যে সাধারণ মানুষের উপরে এই দুনিয়া কোনো ইফেক্ট ফেলতে পারে কিনা। আর কি, তারা পিসমেকারকে এই দুনিয়াতে সম্পূর্ণভাবে আটকে দেয়। কিন্তু সেই দুনিয়াতে মানুষ তো নেই, তবে আছে অনেক ভয়ঙ্কর জন্তু, যাদের ভয়ঙ্কর আওয়াজগুলো চারপাশ থেকে আসছে এবং এই দ্বিতীয় সিজনটা এখানেই শেষ হয়। নাও এবার আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পিসমেকারের প্রথম সিজনে যতটা অ্যাকশন ছিল, পিসমেকারকে যতটা অ্যাকশনে আমরা দেখেছিলাম, সেই তুলনায় দ্বিতীয় সিজনে তেমন কিছুই ছিল না। তবে স্টোরি ওয়াইজ বেশ সুন্দর একখানা ড্রামা তারা সাজিয়েছে। একই সাথে যেমনটা বললাম, ফ্যামিলি, ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলোর উপরেই বেশি ফোকাস করা হয়েছে। আমার মনে হয় এটা ডিসির একটা লার্জার প্ল্যান, যেটাকে এই পিসমেকারের থ্রুতে ইন্ট্রোডিউস করা হয়েছে, কারণ এখানেই আমরা আলাদা ডাইমেনশন, আলাদা দুনিয়াগুলো দেখিয়ে দিয়েছে। তো এখন তাদের কাছে এক্সপ্লোর করার মতন অনেক কিছু রয়েছে, অর্থাৎ মাল্টিভার্সের আর জগা খিচুড়ি তারা এবার আর পাকাবে না। একই সাথে এই সিরিজে কমেডি সেরা ছিল। প্রত্যেকটা ডায়লগ সিনসগুলো এমন হিলেরিয়াস ছিল যে সেগুলো আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। এই যেমন ল্যাংস্টন বারবার করে জনকে জিঞ্জার কুল বলছিল, যেটা জন শুনতে চায় না, সেই রাগে সে ল্যাংস্টনের মুখে থুতু ফেলে দেয়। অন্যদিকে এড্রিয়ান সবাইকে স্পাইডার ফ্যাক্ট জিজ্ঞেস করে যাচ্ছে। তো সে নাকি মাকড়সাদের ব্যাপারে অনেক কিছুই জানে, সেই কারণেই সে সবাইকে জিজ্ঞেস করছে যে মাকড়সাকে নিয়ে যে কোনো একটা প্রশ্ন করতে থাকে। এটা বলেই সে প্রথম থেকে সবাইকে জ্বালাতন করে যাচ্ছে। ইয়েস, আমাকে যদি পার্টিকুলারভাবে বলতে হয় তো এই সিরিজে জন ইকোনমস এবং ল্যাংস্টন ফিউরির জুরি, তাদের কমেডিগুলো সেরা লেগেছে। জাস্ট বিলিভ করুন যে একটা মানুষের নাকি বার্ড ব্লাইন্ডনেস বলে একটা রোগ আছে, সে নাকি পাখি চিনতে পারে না, মানে একটা পাখি ছোট না বড় সেটা সে বুঝতে পারছে না। তার এজেন্টদের উপরে সে ইগলি হামলা করেছিল, কিন্তু সে ভেবেছিল নাকি সেটা একটা হাঁস। তো এই সম্পূর্ণ সিরিজ জুড়ে এরকম বহু হিলেরিয়াস মোমেন্ট রয়েছে, যেগুলো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো যারা দেখেছেন তারা এনজয় করেছেন। তো স্টোরি ওয়াইজ আমার এটা পছন্দ হয়েছে। ইয়েস, একটু অ্যাকশন হওয়ার প্রয়োজন ছিল, যেটা আমার মনে হয় প্রথম সিজনে যেমনটা ছিল, তবে ওকে, এই সুন্দর গল্প সেটাকে পুষিয়ে দিয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।